আবারও চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইব করে পাশে বেলটা করে ক্লিক করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। দেখুন এখানে আমি 500 গ্রাম সাজনা নিয়েছি। সাজনাটি আমি কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ছুলে ফেলা যায়। দেখুন আমি সবগুলো সাজনা কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি কয়েকটি আলু। দেখুন আমি কয়েকটি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা একসাথে পেস্ট করে নিয়ে এসেছি। এখন এর সাথে মিশিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। দেখুন আমি সাজনাটা, আলু আর টমেটোগুলো সবগুলো ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি একটু ভাজা করে নেব, যতক্ষণ না তার মধ্যে থেকে সুগন্ধি চলে আসবে। আর এখন যে গরম পড়ছে, সবাই কিন্তু কম তেল মশলা দিয়ে খাবার খাবেন। আমি আজকে আপনাদের যেটা করে দেখাবো খুবই হেলদি, সুস্বাস্থ্যকর। এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আবার একটু ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সাজনা ডাঁটাগুলো। সাজনা ডাঁটাগুলো পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব। অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা তুলে নিলাম 2 মিনিট পর। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আমি যদি আগে টমেটো দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে যেত, তাই আমি এখন দিয়েছি। এখন আর একটা টমেটো গলবে না। সবগুলো একসাথে মিশিয়ে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি এড করছি। আপনারা কিন্তু চিনিটা অবশ্যই দেবেন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল অ্যাড করব। যার যার পরিমাণ মতো জল দেবেন। এখন ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। খুব হেলদি, সুস্বাদু এই রেসিপি। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। খুব কম মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। আপনাদের এই রেসিপিটা যাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই কমেন্ট করে জানান। বাড়িতে এভাবে রান্না করে খাবেন, কারণ যে গরম পড়ছে মানুষের স্বাস্থ্য কিন্তু
একদমই ভালো যায় না। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এই শাকনাটা টমেটো আলু ঝোল এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।